সুন্দর পাট শাক বন্ধুরা একেবারে গাছ থেকে কেটে আনলাম। এখন হচ্ছে এটা মাছ দিয়ে ঝোল রান্না করব, বেছে নেব। এই যে পাট শাকগুলো এভাবে, এই যে একটা শির আছে এটা ফেলে নেব। এটা ঝোল রান্না করব, ঝোল ঝোল খেতে লাগবে অসাধারণ। দেখুন বন্ধুরা পাট শাক বাছা হয়ে গেছে, এখন এই মাছ কেটে নেব, মাছ দিয়ে রান্না করব। কত সুন্দর পুকুরের মাছ দেখছেন বন্ধুরা, একেবারে দেখতে সাদা অসাধারণ। এগুলো হচ্ছে বাটা মাছ, এই ছোট্ট একটা তেলাপিয়ার, এগুলো সব বাটা সিলভার কাপ। দেখুন বন্ধুরা সব মাছ কেটে বেছে নিয়েছি, একেবারে তাজা মাছ পুকুর থেকে ধরা। এখন হচ্ছে ভেজে নেব। হলুদ আর লবণ দিয়ে মাছটা মেখে নেব। দেখুন বন্ধুরা মাছ ভাজা হয়ে গেছে। এগুলো হচ্ছে বাচ্চারা ভাজা খাবে, শুধু ভাজা রেখেছে। আর এইটা দিয়ে হচ্ছে পাট শাক রান্না করব। দিয়ে দেব তেল, এতে অল্প তেল লাগবে, বেশি তেল লাগবে না। রাঁধুনি যেটা ছোট এটা দিব শুধু, আর কিচ্ছু না। কাঁচামরিচ ফালি দিয়ে দেবো, জল হলুদ পরিমাণ মতো। দেখুন বন্ধুরা এই যে ঝোল ফুটে উঠেছে, এর মধ্যে দিয়ে দেবো মাছ। হয়ে গেছে, মাছও মোটামুটি সিদ্ধ হয়ে গেছে। এর মধ্যে দিয়ে দেবো শাকগুলো। বন্ধুরা খেতে যা লাগবে না, দারুণ গরম ভাতে অসাধারণ খেতে। দেখুন বন্ধুরা সুন্দর হয়ে গেছে মাখা মাখা রান্না, নামিয়ে নেব। ঝোল ঝোল খেতে অসাধারণ বন্ধুরা। একেবারে জালি জালি নিম পাতা গাছ থেকে পেরে নিয়েছি। এটা হচ্ছে ভাতে আলু দিয়েছি, এটা দিয়ে ভর্তা করব। যারা নিরামিষ ভুজি আছেন এবং যারা ডায়াবেটিস পেশেন্ট আছেন অবশ্যই অবশ্যই প্লিজ এই ভর্তাটা দেখবেন, কারণ আলু খেতে অনেকেই পছন্দ করেন, কিন্তু এটা যদি নিম পাতা দিয়ে আলুটা ভর্তা করা হয় খেতে অসাধারণ হবে বন্ধুরা। কড়াই গরম হয়ে গেছে, ভর্তাটা করতে অবশ্যই সরিষার তেল দেবো। দিয়ে দেবো সরিষার তেল, শুকনো মরিচ, অবশ্যই শুকনো মরিচ দিয়ে করবেন, তাহলে স্বাদ পাবেন। যদি কেউ শুকনো মরিচ না খেতে পারেন, গ্যাস্ট্রিকের সমস্যা থাকে, অবশ্যই কাঁচা মরিচ খাবেন। মরিচ ভাজা হয়ে গেছে, এই যে তেলের মধ্যে দিয়ে দেবো নিম পাতাগুলো। দেখুন নিম পাতা ভাজা হয়ে গেছে, এখন আলু দিয়ে ভর্তা করে নেব। দেখুন বন্ধুরা এই ভাতে আলু সিদ্ধ দিয়েছে, এটাকে সুন্দর করে ছিলে নেব। লাল আলু কত সুন্দর, এই যে আলু ছিলা হয়ে গেছে। এই যে লবণ আর শুকনো মরিচ সুন্দর করে মাখিয়ে নিম পাতাটা, এই দেখুন মচমচ একেবারে, এই দেখুন কত সুন্দর। এর মধ্যে দিয়ে দেবো সরিষার তেল, সিদ্ধ আলুটা। দেখুন বন্ধুরা হয়ে গেছে, এখন গরম ভাত দিয়ে খেয়ে নেব। দেখুন বন্ধুরা এই যে নিম পাতা ভর্তা দিয়ে আমরা খাচ্ছি, সাথে আছে সাজনা ডাঁটা দিয়ে পেঁপের ঝোল, আর সেই তাজা মাছ দিয়ে পাট শাকের ঝোল। অসাধারণ অসাধারণ, খুব মজা লাগে। এই খাবার অবশ্যই খাবেন ডায়াবেটিস পেশেন্ট এবং যারা নিরামিষ ভুজি আছেন
তারা এভাবে আলু ভর্তা করে খেয়ে দেখবেন, অসাধারণ স্বাদ। বন্ধুরা এই পাট শাকের ঝোল যদি খান কি বলবো আর, সকালবেলা একেবারে জমে গেছে, এটা খেতে অসাধারণ। সবাই এইসব গ্রামের ন্যাচারাল খাবার খান এবং ভেজাল মুক্ত। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন।